ব্রিগেড সমাবেশত স্বয়ং প্রাইম মিনিস্টার কি কইছে তোমরা নিজের মুখে বা নিজের কানে শুনো। দেখো, পাল্টানো দরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার, পাল্টানো দরকার। বিজেপি সরকার। তাহলে স্বয়ং প্রাইম মিনিস্টার সাহেব যদি কয় যে পাল্টানো দরকার আগামী দিনে বিজেপি সরকার, মানে বিজেপি সরকারটা পাল্টে লাগবে, স্বয়ং প্রাইম মিনিস্টারে নিজের মুখে কোবার লাগছে, সেটা করে কলকাতার ব্রিগেড সমাবেশক। আর ওই সভা মঞ্চ থাকি নিজে কোবার লাগছে মেরে সাথ পুরি তাকত সে বলিয়ে পাল্টানো দরকার। তখন এই সমাবেশত যে লোকলা ছিল, লোকলা কছে বিজেপি সরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার। তাহলে দেখো ওইটা বাস্তবে এইটা টিএমসির মিটিং না বিজেপির? মোর মনে হয় আগামী দিনত টিএমসির আর ব্রিগেডত কোনো সমাবেশ করি না লাগবে, জনসভা করি না লাগবে। কারণ টিএমসির হয়া স্বয়ং প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী ওই সভাটা করলেন। তাতে এটা প্লাস পয়েন্ট কার? টিএমসির। আর শ্রমিক ভট্টাচার্য কত বড় নেগেটিভ কথা কইছে যে পৃথিবীর কোনো তাকত নাই টিএমসি সরকারও রুখে, যে একটা পাহাড় থাকি তোমার সাগর অবধি আর কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি পৃথিবীর কোনো বলে নাকি তাকত নাই টিএমসি সরকারের সাথে লড়ে, এমন কোনো তাকত নাই। শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি আর স্বয়ং ভারতের প্রাইম মিনিস্টার সাহেব নিজে কোবার লেগছে যে আগামী দিনে পাল্টানো দরকার বিজেপি সরকার। তাহলে ভাবো, আর মিঠুন চক্রবর্তী ফিল্ম জগতের সুপারস্টার, ফিল্ম অভিনয় জগতের সুপারস্টার, আর এইটা বাস্তব জগতের রাজনীতি জগৎ যে ব্রিগেড সমাবেশত সেদিন সভামঞ্চত যে ঘ্যাক ঘ্যাক করিয়া আনে হাসির লেগছে মিঠুন চক্রবর্তী, ওর তো মানে ওর মোর মনে হয় ওর মতি ভ্রম হয়ে গেছে যে ওই কি করির লেগছে, ওটা কি কোবার লেগছে। আরে ওই নিজের মুখে কোবার লাগছে যে 500 টাকা দিয়া বাইরের রাজ্য থাকি লোক কিনি আনা হয়েছে। সেটা কোন রাজ্য থাকি? ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থাকি ট্রেনের মাধ্যমত, তারপরে তোমার বাস, বিভিন্ন মাধ্যম করিয়া লোক এই 3-4টে স্টেট থাকি লোক কিনি আনিয়া ওই ব্রিগেড সমাবেশের মাঠ ভরা হয়েছে। আর ওই ব্রিগেডত স্বয়ং ভারতের প্রাইম মিনিস্টার উপস্থিত ছিল। তাহলে ভাবো বলা তোমরা একবার নিচে, স্বয়ং প্রাইম মিনিস্টারের জনসভা যদি লোক না হয় তাহলে কত বড় একটা লজ্জাজনক বিষয় না? এই জন্য যেভাবে হোক টাকা নাগে, টাকা দিয়ে হোক, যেভাবে হোক লোক ওটা আনো, লোকের সমাগম ঘটাও। যদি না ঘটান তাহলে একটা বিশাল লজ্জার বিষয়, আগামী দিনে আরো ভয়ানক পরিস্থিতি আসি যাবার লাগছে। এই জন্যে স্বয়ং নরেন্দ্র দামোদর দাস মোদী তথা পশ্চিমবঙ্গের বিজেপি কমিটি তথা ভারতের বিজেপি কমিটি যে আছে ওই ব্রিগেড সমাবেশত নিজের ভাল করি যে কত বড় মানে কত বড় নিজের ক্ষতি করি ফেলাইছে আমরা। হ্যাঁ, তাহলে আইসে দিনত বুঝির পাবেন স্বয়ং প্রাইম মিনিস্টারের সভা যদি লোক না হয়, লোকের জোয়ার না আইসে, তাহলে তার মানে বুঝা যাচ্ছে আগামী দিনে মোদির উপর মানুষের ভরসা মানে হাঁটি গেছে, মোদির উপর মানুষের বিশ্বাস উঠে গেছে, মোদি আর বিশ্বাস করেছে না। কারণ এত ধাপ্পাবাস, কূটনীতিবাস আর এত বাঙার করি লাভ কি? কারণ নরেন্দ্র দামোদর দাস মোদী কথা বেশি কয়, কাজ কম করে। এত কথা কিসের ভাই? কাজ কর, প্রাইম মিনিস্টার হয়ে প্রাইম মিনিস্টারের মতন কাজ কর। এবার তোমরা প্রাইম মিনিস্টার সাহেব, তোমরা কি বিজেপির প্রাইম মিনিস্টার না ভারতের প্রাইম মিনিস্টার? ভারতের নিশ্চয় সবাই জানে ভারতের প্রাইম মিনিস্টার। তা ভারতের প্রাইম মিনিস্টার হওয়ার পরেও তোমরা ব্রিগেড সমাবেশত উপস্থিত থাকার পরেও যদি লোক না আইসে, এর মতো আর লজ্জা আছে নাকি? বাইরের রাজ্য থাকি লোক কিনি আনেন তোমরা আর ওই ব্রিগেড সমাবেশের মাঠ ভরান, তা তো সেই রকম মাঠ ভরে নাই। তাহলে লজ্জা লজ্জা লজ্জা, বিজেপি গভর্নমেন্টের লজ্জা, বিজেপি সরকারের এইটা লজ্জা। হ্যাঁ, তাহলে ভারতবাসী তোমরা হুঁশো তাইছো, হে পশ্চিমবঙ্গবাসী, কুচবিহারবাসী তোমরা হুঁশো তাইছো। কারণ আগামী দিনও যেটা হবার যাবার লাগছে সেটা মানুষের ভাবনার বাইরে, কল্পনার বাইরে। তাহলে স্বয়ং প্রাইম মিনিস্টার নিজে কোবার লাগছে যে পাল্টানো দরকার বিজেপি সরকার। তাহলে জয় শিবচন্ডী, তোমরা গেলে সবাই বিচার করেন।